নিজের বিপদ নিজেই যখন ডেকে নিয়ে আসি তখন কি আর পার পাওয়া যায়? তোমরাই বলো। এই যে আমি তিনটা বড় পাপোশ নিয়ে চলে গেলাম ছাদে ওয়াশ করতে, তাও নিজের হাতে। কারণ কিছুদিন আগে আমি লোক দিয়ে পাপোশগুলো ওয়াশ করিয়েছিলাম, কিন্তু আমার কাছে একটুও ভালো লাগেনি, তাই তো আজকে চলে গেলাম নিজের হাতে ছাদে ওয়াশ করতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি সুরমা, এটা আমার নিউ ব্লগস। কোনো কথা নেই, কিচ্ছু নেই, অনেকদিন ধরেই ভাবতেছি পাপোশগুলো ওয়াশ করতে হবে, যেহেতু আমি রেগুলার ইউজ করি এগুলা। অনেকটাই ময়লা হয়ে গিয়েছে, তার মধ্যে একদম হালকা কালার এগুলো অফ হোয়াইটের মধ্যে, বলতে পারো খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। তো চিন্তা ভাবনা না করে চলে গেলাম ছাদে, ভেবেছিলাম খুব ইজিলি ওয়াশ করে ফেলবো, ব্যাপার না। কিন্তু ওয়াশ করতে গিয়ে বুঝলাম যে না, এগুলো আসলে অনেক বড় একটা বিষয়, ওয়াশ করাটা খুব বেশি টাফ। এখন বুঝি কেনই অনলাইনে লোকরা এত টাকা নেয়, কারণ খুব কষ্ট, সত্যি এই কাজগুলো আসলে খুব কষ্ট। কথায় আছে না, নিজের উপরে কোনো কিছু না গেলে বোঝা যায় না, এমন একটা ব্যাপার হয়েছে আমার উপর দিয়ে আজকে সবকিছু গিয়েছে বিদায় আমি বুঝতে পারছি যে আসলে কতটা পরিমাণ কষ্ট। তো কথা না বলে কাজ শুরু করে দিলাম, কাজটার দিকে একটু মনোযোগ বেশি দিচ্ছিলাম যাতে কাজটা দূরত্ব করে ফেলি, কিন্তু যতই দূরত্ব করতে চাচ্ছিলাম না কেন হয় না, কারণ তিনটা পাপোশ, এগুলো তো একটু ছোট পাপোশ, কিন্তু আমার ড্রয়িং রুমের যে বড় পাপোশটা ওয়াশ করতে 12টা বেজে গিয়েছিল গাইস, বলে বোঝানোর মতো না। আমি তো একটু পরপরই উঠে দাঁড়াচ্ছিলাম, কারণ আমার হাত একদম ভেঙে আসতেছিল, আমি পারি না কোনো কাজ করতে, মানে ভারী কোনো কাজ করতে আমার খুব বেশি কষ্ট হয়। আর সবচেয়ে বড় কথা, এসব কাজ যেহেতু করাই হয় না, বলতে পারো না করার মতনই, তো এটার জন্য আরো বেশি খারাপ লাগে কোনো কিছু মানে একটু জোর দিয়ে করলে, বা বলতে পারো মানে বেশি কাজ হয়ে গেলে তখন শরীরটা একটু বেশি খারাপ লেগে যায়, এটা হলো বড় কথা। এই যে দেখো আমি একটু ডলে দাঁড়িয়ে থাকি, আপাই বেশি ওয়াশ করেছে, আর সাথে আমার মানে বোনের ছেলে, আমার ননাসের ছেলে, সেও টুকটাক কাজ করেছে, আমিও টুকটাক করেছি। আসলে একা হাতে এত কাজ করা সম্ভব না, এটা তো সত্যি। কিন্তু দেখো ওয়াশের পরে কতটা পরিমাণ বেশি সুন্দর হয়ে গিয়েছে, এটা দেখো। তারপর এই যে এই বড়টা ওয়াশ করতে এত কষ্ট হয়েছে, আর এটা এত পরিমাণে ময়লা হয়েছিল বলে বোঝানোর মতো না। এটারও যেহেতু আমাদের ড্রয়িং রুমে থাকে, এখানে সবাই আসা যাওয়া হয়, মানে সবারই পাড়ানো হয়, তার জন্য এই জিনিসটা খুব বেশি ময়লা হয়েছিল। ওয়াশ করতেও আমাদের খুব 12টা বেজে গিয়েছিল বলতে পারো। আর এখানে গরম পানি, একদম গরম, মানে ঠান্ডাও হয়নি, সে গরম পানির মধ্যে হাত দিয়ে ব্রাশ দিয়ে ডলতেছি, হাত জ্বলতেছে, পা জ্বলতেছে, যেহেতু পানিগুলো পায়েই লাগতেছে বারবার। মানে আমাদের অবস্থা বলতে পারো যাই অবস্থা, কিন্তু কিছু করার নেই। জিনিস সুন্দর রাখতে গেলে বা জিনিস সুন্দর করতে গেলে অবশ্যই কষ্ট করতে হবে, এটাই স্বাভাবিক। আর এখানে বাচ্চারা দেখো, ওরা যে কি পরিমাণে এনজয় করতেছে। আর এখানে দেখো হঠাৎ বাতাস এসে আমার স্ট্যান্ডটাই পড়ে গিয়েছিল, আমি ভেবেছিলাম আমার ফোনটাই শেষ, কিন্তু না, আলহামদুলিল্লাহ আমার ফোনে কিচ্ছুই হয়নি। এখানে তারা কাজ করতেছে, আমি একটু আবার জিরালাম, কারণ আমার খুব বেশি হাত ব্যথা করতেছিল, সাথে গরমও লাগছিল খুব বেশি, তার জন্য একটু রেস্ট নিয়ে আবারও চলে গেলাম কাজ করতে। তো এটা একটু সাইড করলাম, কারণ এটা প্রায় ওয়াশ করা শেষ আমাদের। যখন এটা উঠিয়েছি বিশ্বাস করবে না, একদমই পারতেছিলাম না আলগাতে, কারণ অনেক বেশি ভার হয়ে গিয়েছে ভিজার পরে পানিতে। মনে হইতেছিল মিনিমাম 10 থেকে 15 কেজি, না আরো বেশি হবে, কারণ আমি আর নিতে পারতেছি না, আল্লাহ বুঝো কত ভার হয়েছিল। তো যাই হোক, এটা কিন্তু অলরেডি আমরা মানে শুকাতে দিয়ে দিলাম। আর এখানে এত গরম ছিল, মানে আমি না টিকতে পেরে পানি দিয়ে গোসল করা শুরু করে দিয়েছি ওদের সাথে। আর টুকটাক যেহেতু ভিজেছিলাম, ভাবলাম যে না, ছাদে একটু শাওয়ার করি পানি দিয়ে, সাথে ওদের সাথে একটু এনজয় করি। এত ভালো লাগছিল এই সময়টা, একটু রিল্যাক্স লাগতেছিল পানি দিয়ে যখন একটু গোসল করতেছিলাম, শরীরে একটু ঠান্ডা ভাইব আসতেছিল, তখন অনেক বেশি ভালো লাগছিল। আর এখানে আমার ছেলেকে বলতে পারো আমি খুব কষ্ট করে তাকেও পানি দিয়ে ভিজাচ্ছি, সে ভিজতে চায় কিন্তু চায় না, এমন একটা মানে ঢং করতেছিল, তো ওকে জোর করে ভিজাই দিলাম। তারপর আবার এই যে 3 নাম্বার এটা নিয়ে আসলাম, এটা আরো বেশি ময়লা হয়েছে গাইস, দেখো পুরো কালো হয়ে গিয়েছিল, কিন্তু এটার কালার কিন্তু মানে অফ হোয়াইট আর চকলেট টাইপের কালার ছিল, কিন্তু পুরো কালো হয়ে গিয়েছে। এটাতেও খুব বেশি ময়লা বের হয়েছে। এটা যেহেতু আমার বেডরুমে থাকে, বেডরুমে খুব বেশি মানুষ আসা যাওয়া হয়, বা আমারও বেশি মানে
চলাফেরা করা লাগে তার জন্য বেশি ময়লা হয়ে গিয়েছে। আর স্বাভাবিক এগুলো ইউজ করলে ময়লা হবে, এটাই স্বাভাবিক। ওয়াশ করার সময় ভাবছিলাম আবারও যেন কবে যুদ্ধতে আমার নামতে হয় আল্লাহই জানে। আর আমার তো ময়লা ভালোই লাগে না, এটা তো জানোই। বসে বসে শুয়ে শুয়ে পাপোশ ধুইতেছি, কি করবো, এত হরান হয়ে যাইতেছিলাম, আমার এত বিরক্ত লাগতেছিল, পারতেছি না, ছেড়ে চলে যাই, না পারতেছি করতে, এমন একটা ব্যাপার। তার উপরে গরম, তার উপরে এত এত কাজ, মানে পুরোই আমার 12টা বেজে গেছে বলতে পারো। কিন্তু কিছু করার নেই, নিজের কাজ নিজের জিনিস নিজেকেই সবকিছু করতে হবে। তাও আপু মানে আপা ছিল বিদায় আমার অনেকটা বেশি হেল্প হয়েছিল, না হলে অসম্ভব ছিল আমার এই তিনটা পাপোশ ধোয়া, যেহেতু এগুলো অনেক বড়, সাথে অনেক ওয়েট, আর এগুলো মুখের কথা না ওয়াশ করা। তো ফাইনালি এটাও আমাদের প্রায় শেষ ওয়াশ করা, এখন এটাও রোদ দিয়ে দিব। দেন এখানে একটু আমি এগুলো পানি আছড়াইতেছিলাম যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।